বেগম খালেদা জিয়ার লাশ কোথায় রাখা? হাসপাতালের আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে? বিএনপির তৃণমূল সহ জনগণের ভিতরে এই প্রশ্নটি ব্যাপকভাবে গুঞ্জন যে আসলে তার বডি এখন কোথায় রাখা রয়েছে। যেহেতু সন্তান তার মাকে তার পরিবার সহ দেখতে গেল, সেখানকার একটা ছবি বা কোনো ধরনের কোন একটু ভিডিও ক্লিপ যে গ্লাসের ফাঁকা দিয়ে আইসিইউতে তিনি রয়েছেন, তার কোনো কিছু কোনো গণমাধ্যমে না আসার কারণে এই প্রশ্নটি এখন ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, বিএনপির মধ্যে এমন কোন দায়িত্বশীল নেতা কি নাই যিনি যে তারেক রহমানকে বুঝিয়ে বলবেন যে লিডার, ম্যাডামের বিষয়টা অফিসিয়ালি ঘোষণাটা দিয়ে দিন, দেখুন ওনার বিদেয়ী আত্মাটা আর কষ্ট দেওয়ার দরকার নেই, আমরা আপনাকে আমাদের চূড়ান্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছি এবং সারা বাংলাদেশ আপনার সাথে আছে এবং আপনি শতভাগ প্রধানমন্ত্রী হবেন, আর দরকার নেই এই লাশ নিয়ে রাজনীতি করা, মায়ের লাশ নিয়ে অন্তত পক্ষে। তিনি তো দলের জন্য কিছু করছে, যাই হোক তিনি তো বটগাছ ছিলেন দলের, তার বিষয়টি কেন কথাগুলো বলতেছি দেখেন। লন্ডন থেকে তারেক রহমানের বিমান কখন উড্ডয়ন করবে, আকাশপথের কোন সরু পথ দিয়ে আসতেছে, তার সমস্ত লাইভ ব্রডকাস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যমের চ্যানেলে দেখাচ্ছে যে বিমান এখন এখানে আছে। কখন এয়ারপোর্টে এসে নামলেন, নামার পর আবার কখন ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে আগে এইদিকে ঘষা দিলেন, এইদিকে ঘষা দিলেন, সকল প্রকার নিউজ আপ টু ডেট আপনারা পেয়েছেন, আপনারা জেনেছেন। কিন্তু তিনি সমাবেশ শেষ করে যখন এবার কেয়ার হাসপাতালে গেলেন স্ত্রী কন্যাকে নিয়ে, তার আইসিইউর মধ্যে যদি তার মাকে তিনি দেখতে যাবেন, সেখানকার একটা নিউজ কি কেউ পেয়েছেন যে ভিতরে আসলে তিনি কোন অবস্থায় বা কি? কিন্তু বিএনপির কিছু নেতারা দেখলাম যে বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন, তারেক রহমান তার স্ত্রী এবং মেয়ে পাশে দাঁড়িয়ে তাকে দেখতেছেন, এমন এআই দিয়ে বানানো একটা ছবি তারা প্রকাশিত করছে, যেখানে লিখে দিচ্ছে যে কি আপোষহীন দেশ নেত্রী পাশে দাঁড়িয়ে আছে আগামীর রাষ্ট্রনায়ক, এমন হেডলাইন তারা করতেছে। এটা কেন তার এই সময় এসে, কেন তার এই ছবি? এর আগে আপনারা জানেন যে এর আগে আমি কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে তথ্য আপনাদের মাঝে প্রকাশিত করেছি যে বেগম খালেদা জিয়া দুনিয়া তার নেই, তিনি তার জীবন শেষ করেছেন, দুনিয়াতে তার যাত্রা অন্তিম যাত্রা শেষ হয়েছে, তিনি আল্লাহটাকে সারা জীবনের জন্য চলে গেছেন। কিন্তু এখন এই মুহূর্ত থেকে কেন এখন পর্যন্ত রানিং যেটা চলতেছে, তার এই মৃত্যু নিয়ে বা তার এই অবস্থা নিয়ে, যদি সে অসুস্থই হবে, ধরে নিয়ে তার কথা যে অসুস্থ আইসিইউতে আছে, তাহলে এত নিউজ হলো, গ্লাসের ফাঁকা দিয়ে একটা ছবি মিডিয়াতে দেওয়া যেত না? সন্তানই তো দেখতে গেছে, অনেক আকাঙ্ক্ষিত ভাবে তার সন্তান তারেক রহমান আসবেন, তাকে এই অবস্থায় দেখবেন, তার একটা ছবি কেন মিডিয়াতে আসলো না? কেন সেই একটা নিউজ মিডিয়াতে প্রকাশিত হলো না? কেন খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতা কর্মীদের ভিতরে এখনো এত অনীহা? কেন তার বিষয়ে আপডেট, কেন তথ্য দলের নেতা কর্মীরাও কেন পাচ্ছে না, দেশের সাধারণ জনগণও পাচ্ছে না? আমি তো আফসোস যে তিনি আমার দেশের এই নেত্রী, তিনি আমার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, নারী প্রধানমন্ত্রী ছিলেন নাকি? তাহলে তার এই শেষ সময়, মানে এমন সময় তাকে নিয়ে এত কৌতূহল, এত নাটক কেন? কেন তাকে, তার আত্মায় এই কষ্ট দেওয়া? এটা অমানবিক। মায়ের সাথে যদি এই অমানবিকতা চলতে থাকে, আর তো জনগণ। বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান তিনি ছিলেন বেগম খালেদা জিয়ার অত্যন্ত অনুসারী ব্যক্তি। তিনি যখন হাসপাতালে এসে বুঝতেই পারছেন যে বেগম খালেদা জিয়া মরে গেছে, এখন তাকে নিয়ে এই যে এসএসএফ নিয়োগ, ভিআইপি নিয়োগ, বাণিজ্য, মানে এটা হচ্ছে তাকে নিয়ে নোংরা রাজনীতি করা। এটা তিনি গণমাধ্যমের সামনে এসে বলেছেন, এবং তিনি সেটা বলার পরে বা বলার আগে তিনি বুঝতে পারছেন যে তিনি যা কিছু বলেছেন, যে মানে যতগুলো সত্য কথা তিনি বলেছেন এই দলকে নিয়ে, এতে করে যেহেতু বেগম তার নেত্রী বেগম খালেদা জিয়া মরে গেছে, আর এই দলে তার ফেরা সম্ভব হবে না, তারেক রহমান কখনো তাকে ওইভাবে ওই সম্মান দেবে না যে সম্মানটা তাকে তার বেগম খালেদা জিয়া দিছে। আর সেটা সে বুঝতে পাইরেই, এই কথাটা তিনি তার থেকে বলেই তিনি আস্তে ধীরে করে জামাতে যোগ দিয়ে দিচ্ছেন। এটা তার অন্য চারিত্রিক, এটা তার অন্য চরিত্র। সুতরাং তার ওই জামাতে যাওয়ার চরিত্র নিয়ে আবার অন্য আরেকদিন একটা ভিডিওতে বলবো। শুধু বলবো বিএনপি নেতা আখতারুজ্জামানের যে ভূমিকাটা ছিল তার এই মৃত্যুর বিষয়টি নিয়ে। কিন্তু আমি বিএনপি থাকা দায়িত্বশীল নেতাদের কাছে অনুরোধ করব, মৃত্যু আমাদের সকলের অবধারিত, মৃত্যু আমাদের নিশ্চিত হবে। কিন্তু আমরা যদি আজকে অন্য ব্যক্তির বা যার থেকে একটু হইলেও সহযোগিতা পেয়েছি, যার নুন একটু হইলেও খেয়েছি, তার বিদায় নিয়ে বা তার মৃত্যুর পরবর্তী সময় বা তার লাশ নিয়ে যদি আমরা নোংরা রাজনীতি করে থাকি, তাহলে শেষ জীবনে বা মৃত্যুর পরবর্তী সময় বা মৃত্যুর আগেও মনে হয় আল্লাহ তাআলা তো যাদের পাপ একেবারে হাঁটুর উপরে উঠে যায়,
আর মাত্রা ছাড়াই যায়, এদের দুনিয়া থেকে জীবদ্দশায় এদের পাপের প্রাশ্চিত্য এদের ভোগ করায়, তারপরে আল্লাহ তাআলা কবরে নেয়। এটা চিরন্তন সত্য। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা বাদ দেন, এই রাজনীতি করেন না, দরকার নাই এই ক্ষমতা। দুনিয়ায় সারা জীবন থাকবেন না, থাকবে না ওই ক্ষমতা বাহাদুরি, সাথেও কিছু যাবে না ব্যক্তিগত আমল ছাড়া।